হাঁটতে আসি দেখি যে এখানের পরিবেশটা ভীষণ সুন্দর, শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক, আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে, সব মিলে খুব ভালো লাগতেছে। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই যে ছোট ছোট বাড়িগুলা, কত মানুষ থাকে বলুন, আমরা বেশ আরামে এসে থাকি তা বুঝতে পারি না। আর এই যে মোরগের ডাক, এটা কতদিন পর শুনতেছি। আমি নিজেও কিন্তু মোরগ পালতাম, আমার অনেকগুলো মোরগ ছিল, প্রায় 100-150 মোরগ আমার নিজেরা ছিল, হাঁস ছিল, মোরগ ছিল, খরগোশ ছিল, আমি সবে কিছুই করে আসছি। তখন কিন্তু খুব ভালো লাগতো। ধুন্দুল ফুলের দৃশ্যটা একবার দেখুন, কত সুন্দর না? এই যে ধুন্দুল ধরে আছে, একটু বেরিয়ে আসলে খুব সুন্দর পরিবেশ। এখানে একটু জলের আওয়াজ আসতেছে, আর এদিকটা হাঁটতে খুব সুবিধা, নিরিবিলি এলাকা, রাস্তাটাও বেশ চড়া। আকাশের দিকে বারবার আমার চোখ যায়, এই নারকেল গাছের উপরে আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে না? এই যে ফাঁকে একটু সূর্যের আলো আসতেছে, এই যে ঘাস ফুলটা দৃশ্য দেখুন। টবে বসাইলে কিন্তু এই ফুলের দাম অনেক বেশি, বলুন। একটা প্রজাপতি ভীষণ সুন্দর, দেখলেন তো কত সুন্দর পরিবেশ। জলের একটু আওয়াজ আসতেছে, বা ওই চতুর্দিক থেকে নালার জলগুলো পড়তেছে আর কি, ওই জন্য এরকম আওয়াজ আসতেছে। আমি না মাঝে মাঝে একটু দাঁড়িয়ে যাচ্ছি, এই যে গাছের সৌন্দর্য দেখে বলুন। প্রজাপতিটা দেখুন, দেখুন একবার প্রজাপতিটা। এই হলো বাজার, বাজার উপর দিয়ে আমি চলে আসতেছি। বারান্দায় বসে এক কাপ চা খাওয়া, তারপর অন্য কাজে চলে যাব। বারান্দায় বসে চা খেতে খুব ভালোই লাগে বলুন। এই যে আকাশটা দেখা যাচ্ছে, গাড়িগুলো দেখা যাচ্ছে, তারপরে স্কুলের ওই যে ছেলে মেয়েগুলো ক্লাসে যখন বসে তখন কিচিরমিচির আওয়াজটা আসে। ওই যে স্কুলটা দেখা যাচ্ছে দেখুন, ফুল গাছের ফাঁকে দেখা যাচ্ছে, খুব ভালোই লাগে। জয় গোবিন্দের জয়, জয় গোবিন্দের জয়। আমার মামনির পূজা হয়ে গেছে দেখুন। পূজার ঘরটা দর্শন করে তারপরে চলে যাবো রান্না করে। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দুববাতিটা দর্শন করিয়ে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। সকালের জন্য রান্না করব। সকালের জন্য কি রান্না করব? প্রতিদিন তো আর আলুর দম নিরামিষ অতটা ভালো লাগে না, তো আজকে একটু আচারি ভাবের একটু আলুর দম করব। তার জন্য আমার লাগতেছে কি কি, পেঁয়াজ, রসুন, আদা, এটা এটা রসুন, এটা আদা, এত করা এলাচি, নুন, হলুদ, লঙ্কা যা লাগে। লাগতেছে বেশ কিছুটা চিনি, লাগতেছে এই যে লেবু, তারপরে লাগতেছে কর্নফ্লাওয়ার। এবার চলে আসুন। ওইদিকে তো ডাল বসিয়ে গেল আপনারা দেখতেছেন, এদিকে কড়াইতে আমি তেলটা দিয়ে চুলা গাছটা বাড়িয়ে দিলাম। এখন তেলটা একটু ডুলিয়ে দিই, ডুলিয়ে ঢালিয়ে না দিলে তো আর হয় না বলুন। তারপরে আলুগুলো ভেজে নেব। এবার বলুন তো বন্ধুরা, আমি ওই যে দুপুরবেলা কি মাছ রান্না করবো সেটা এখন ভিজিয়ে নিই, তাহলে কখন ভিজবে কখন আমি রান্না করবো বলুন তো। আলুগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ মাছটা ভিজিয়ে চলে আসি। ওহো, বলতে তো ভুলে গেছি, আলুগুলো কিন্তু সিদ্ধ করা আলু ছিল বুঝছেন বন্ধুরা, ওই জন্য কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে। আর এই কড়াইতে অনেকদিন রান্না করি না। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই, তুলে নেওয়ার পরে দেখাচ্ছি। প্রথমে একটা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ওই চিনিটা, বললাম যে বেশ কিছুটা চিনি দেব।
চিনিটা দিয়ে দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। আর চিনির বদলে বন্ধুরা আপনারা চাইলে মধু দিতে পারেন। মধু দিলে কালারটা যেমন সুন্দর আসে, সেন্টও ভালো আসবে আর কি। আমি এভাবে করি, আমার ভালো লাগে, তাই আমি এভাবে করি। এবার দেখলেন তো চিনির রংটা লাল হয়ে গেছে, বুঝছেন? তো এবার আমি এগুলো সাথে করে দিই, ছেড়ে দিয়ে এগুলো ভেজে নেব। ওই এটার সাথে একটু ভাজা হয়ে যায়, তাহলে কালারটা ভীষণ সুন্দর হবে। এবার আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলা জল। এবার দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে, আর ঘন হয়ে যাবে। এবার আমি দিয়ে দিব লেবুর রসটা, 2 চা চামচের মতো হবে। আর এলাচি লেবু, আপনারা মহল লেবুও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কত রকমের লেবু আছে এখন, গন্ধরাজ লেবু আছে, মানে গ্রানালা লেবু দিলে না খুব ভালো হয় আর কি। আর গ্রানালা লেবু ছাড়া যে হবে না তাও না। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এ রান্নাতে আর অন্য কোনো মশলার দরকার পড়বে না। আপনারা যদি চান তো দিতেই পারেন, তবে এ রান্নাতে একটু রসুন রসুন গন্ধ বের হলে না ভীষণ মজা লাগে খেতে আর কি। তো আমি আলুগুলো কষিয়ে নিয়ে এর সাথে। এক এক সময় চিন্তা করি যে ভিডিও করবো না, ভিডিও করে ছেড়ে পরে চিন্তা করি যে ভিডিও করবো না কেন। আমার দেখা দেখি যদি কেউ যদি একটু উপকৃত হয়, বা আমার রান্নাটা যদি কারো কাছে যদি একটু ভালো লাগে, সেও তো শিখবে না। তো ওই জন্য আমি ভিডিওটা কষ্ট করে হইলেও করি, বুঝছেন? তো অনেক সময় আপনাদের মেশামশাই বলে যে ভিডিও করা লাগবে না, বা ছেলেও বলে যে ভিডিও করবে না। আমার ওই যে শখের বসে আসা, এখন তো আর ছেড়ে দিতে পারতেছি না বন্ধুরা, ভালো লাগে না, একদিন ভিডিও না করলে ভালো লাগে না। আর একটা কথা, যে ভিডিও করলে এই ভিডিওটা নিয়ে আমি সারাদিন কাটিয়ে দিতে পারি আর কি। যেমন আমি ভিডিও করতেছি, সেটা এডিটিং করতেছি, বা এডিটিং আমি ঠিক ভালো পারি না আর কি, যতটুকু পারি ততটুকুই করি আর কি। আমি তো আর অত শত কিছু বুঝি না, আগের দিনের মানুষ বলুন কি বুঝি আর। এবার বন্ধুরা তরকারিটা নামাবো, নামিয়ে তারপর পরোটাটা করবো। পরোটার সাথে অসাধারণ একটা তরকারি। এবার দেখলেন তো কেমন আচার আচার ভাব হয়ে গেছে। তো এবার আমি কি করব, এই যে লেবুগুলো আছে না, লেবুগুলা সাইডে এভাবে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব, বুঝছেন? ঢাকা দিয়ে রাখলে হবে কি, সুন্দর একটা গ্রান বাইরে। তো বন্ধুরা আমি সবসময় বলি, কিছুক্ষণ রেখে দিলে তরকারির তেলটাও উপরে বেশি উঠবে, তরকারির কালারটাও ভীষণ সুন্দর হয়ে যাবে। কিন্তু আমার তো এত সময় নেই বন্ধুরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, এটা সকালবেলার জন্য আর কি, ওই জন্য বলতেছি শুভ সকাল। সকালবেলা জল খাবার খেয়ে দুপুরবেলার রান্নাতে চলে আসি। দুপুরবেলার রান্না কি হবে বন্ধুরা, এই যে বাইলা মাছটা আছে, বাইলা মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে একটু তেল দিয়ে তেজপাতাটা দিয়ে রেখেছি আর কি, মাথা দিয়ে। আর এই ডাটাটা দিয়ে খাবো। ডাটাটা কিন্তু আমি একবারে ওই নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি, এখানে কোনো তেল টেল কিছুই দিইনি বন্ধুরা। প্রথমে মাথাটা ভেজে নিই, আর ওইদিকে ডালটা হয়ে যাচ্ছে। তো এখানে এবার আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, তারপরে মাথাটাকে মেখে মাথাটা ছেড়ে দিলাম। সিদ্ধ করার সময় কিন্তু বন্ধুরা আমি লঙ্কা দিই না, বুঝছেন? কালারের জন্য এইভাবে লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে এগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু কালো গোলমরিচ দিলাম। এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বলবো যে মাছ মাংস তো সবাই খান, এভাবে একবার পাক করে খেয়ে দেখুন তো, খুব ভালো লাগবে। এবার পরের রান্নাতে আসতেছে। তো পরের রান্নাটা করবো বাইলা মাছ রান্না। বাইলা মাছ তো আপনাদেরকে দেখাইছি, দেখানোর পরও আবারও দেখাবো। নুন হলুদ মাখছি, সেটা না দেখালে তো আপনারা বলবেন যে নুন হলুদ মাখছেন, সেটা তো দেখালেন না। এই যে নুন হলুদ মেখে রেখেছি, সামান্য একটু তেলও দিয়েছি কিন্তু। তো তেলটা গরম হয়ে যাক, সে অপেক্ষা করব। আমি না মাছ বলুন তরকারি বলুন এক এক সময় এক এক রকম করে রান্না করি, বুঝছেন? এক এক দিনের এক এক রকম রান্না, প্রতিদিন একরকম করবো না। প্রতিদিন একরকম করলে তো এক জায়গায় রান্না হয়ে যাবে, তাই না? বাইলা মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি, না ভাজিও করা যায়, আমিও করি।
এক বেশ মাছ ভেজে উঠিয়ে আরেক বেশ দিয়ে দিলাম। এই দুইটা ভাইলে মাছ ভাজা হইতে হইতে দেখিয়ে দিই যে কি কি মশলা দিব। নুন, হলুদ, লঙ্কা, জিরা গুঁড়া আর কি, এগুলাকে গুলে নেব। তারপরে বন্ধুরা একটু মেথি ফোড়ন দিব, বুঝছেন? মেথি ফোড়ন দিয়ে ওই যে গোলা মশলাটা আর কি। এবার বন্ধুরা মাছগুলো ছেড়ে দিব। মামনি আমাকে জায়গা দিচ্ছিলাম, বুঝছেন? সাথে যে কাঁচা লঙ্কা দিছি সেটা কি আপনাদেরকে বলছি বন্ধুরা? সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও আছে। তারপরে বন্ধুরা মাসির সাথে কথা বলতেছি, তো ওই যে মাসিটা আসছে, মাসির সাথে কথা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আমি কাঁচা লঙ্কা দিছি, ধনিয়া পাতা নাই। আপনারা চাইলে ধনিয়া পাতা, শীতের ধনিয়া পাতা বা গরমের ধনিয়া পাতা সবাই দিতে পারেন। তো এ নিয়ে আমার রান্নাটা শেষ হয়ে যাবে বন্ধুরা। এই যে বন্ধুরা সুন্দর একটা বাইলে মাছের ঝোল রান্না হয়ে গেছে। আপনারা তো বেলে মাছ বলেন, আমরা বাইলে মাছে বলি আর কি। তো সেটাই বলতেছি। আর এ নিয়ে আমার রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। যদি ভিডিও ভালো লাগে তাহলে বলবেন, আরও নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের জন্য আসবো। আমি অবশ্যই নতুন জিনিস কমে দেখাই, আমি পুরান জিনিসগুলো দেখাচ্ছি। তো সবাই ভালো থাকুন বন্ধুরা। আরও একটা কথা বলতেই ভুলে যাই বন্ধুরা, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।